হাজার লাখ শুকরিয়া যে আমাদেরকে সম্মানিত করে আবারও আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। ভাইরা, কষ্ট সকলে সহ্য করতে পারে না, সকলে সাহসী হয় না। একটা সংগঠন করি, সংগঠন করতে গিয়ে নানা জাতের নানা মতের মানুষ আমরা সকলে আর সংগঠন করতে গিয়ে অনেক সময় আমরা দেখেছি আমাদের নিজেদের মধ্যে অনেক দ্বন্দ্ব হয়েছে। তো আপনারা সকলে জানেন কুড়িগ্রাম জেলায় দীর্ঘদিন ধরে একটি বিদ্যমান দুটি গ্রুপ এই দ্বন্দ্বে জড়িত ছিল, যেটি কখনোই আমাদের কাম্য ছিল না, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়তো সৃষ্টি হয়েছিল। আজকে দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি একটি কমিটি দিয়েছেন। সে কমিটি হল তত্ত্বাবধায়ক কমিটি। বাংলাদেশে যেমন একটা কমিটি উপদেষ্টা পরিষদ হয়েছে দেশ চালানোর জন্য সাময়িক সময়ের জন্য, এই সাময়িক সময়ের জন্য একটি কমিটি দিয়েছেন। তিনি দেখতে চেয়েছেন যে আপনারা যারা এরকম দ্বন্দ্বে জড়িত ছিলেন, আপনাদের বিভিন্ন কর্মের সাথে জড়িত ছিলেন, ভবিষ্যতে আপনারা কি করেন। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বহুদিন থেকে বলছেন আমরা কিন্তু ক্ষমতা যাই নাই, ক্ষমতায় যাইতে পারবো কি পারবো না আল্লাহ জনগণ ছাড়া কেউ জানে না। আর জনগণকে আমাদের আস্থায় রাখতে হবে। আস্থায় রাখতে গেলে যে সমস্ত কাজ করতে হবে সেটি করার নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন। আর সেই নির্দেশনা থেকে আমি বলতে চাই যে আমরা এতদিন দ্বিধাবিভক্ত যারাই ছিলাম সকলের প্রতি আহ্বান থাকবে, আমরা সকলে মিলে কুড়িগ্রাম জেলা বিএনপিকে শক্তিশালী করব, সমৃদ্ধ করব। আগামী নির্বাচনে যেন এই কুড়িগ্রাম থেকে আসন পায়, বিএনপিকে ক্ষমতা পাঠানোর জন্য যেন অংশগ্রহণ করতে পারে, তার জন্য আমাদের সকলকে কাজ করতে হবে। শুধু নাগেশ্বরী পুরমারি নয়, সারা কুড়িগ্রাম জেলায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গত দিনগুলোতে যে ভুল বোঝাবুঝি, সমস্ত ভুল বোঝাবুঝির অবসান করে এক আত্মা হয়ে আমাদের কাজ করতে হবে। আর যদি সেটা আমরা করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আর আপনারা জানেন আমরা দীর্ঘ 30-40 বছর থেকে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের হাত থেকে রক্ষা পাই নাই। আমরা এমপি নির্বাচিত হয়েও এমপি নির্বাচিত হতে পারি নাই। সারা বাংলাদেশের মানুষ ভোট দিয়েও বিএনপিকে জিতাতে পারে নাই। সারা বাংলাদেশের মানুষ বিএনপির পক্ষে থাকার পরও বিএনপি ক্ষমতা রাখতে পারে নাই। সেজন্য আমাদেরকে আবার নতুন করে চিন্তা করতে হবে। দেশ নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে আমাদেরকে অনুসরণ করতে হবে, সেই নির্দেশিত পথে আমাদেরকে হাঁটতে হবে। সেই হাঁটার পথ হচ্ছে জনগণের আস্থা অর্জন করা। সেই আস্থা অর্জনের মধ্য দিয়ে আগামী দিনে সমৃদ্ধ বিএনপি কুড়িগ্রাম বিএনপির মধ্য দিয়ে আমরা সকল ভেদাভেদ ভুলে একটি সুন্দর বিএনপি গঠন করব, সুন্দর দল গঠন করব এবং এই যে 4টি আসন আছে সেই 4টি আসনে যদি আমরা জয়লাভ করতে পারি, আমরা বিএনপিকে উপহার দিতে পারি, ক্ষমতায় যাওয়ার জন্য দেশটিতে বেগম খালেদা জিয়াকে আগামী দিনে আবার একবার প্রধানমন্ত্রী করার জন্য, তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করার জন্য আমরা যেন অবদান রাখতে পারি, সেজন্য সকলকে সচেষ্ট থাকতে হবে। সেজন্য সকল বিচার সালিশ থেকে বন্ধ থাকতে হবে। যা হয়েছে আমরা কোনো ক্ষমতাশীল দল নই, আমাদের কোনো দায়িত্ব দেওয়া হয় নাই যে এই সমস্ত কাজকর্ম করে মানুষের বিচার সালিশ করে আমাদের সমাধান করতে হবে। বিচার সালিশ যদি কোর্ট আছে, কাছারি আছে, এই এলাকার ইউনিয়নের চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তারা করবে। আমাদের কোনো দায়িত্ব এখন নাই। আমাদের এখন দায়িত্ব হচ্ছে এখানে শান্তি প্রতিষ্ঠা করা, সত্যকে প্রতিষ্ঠা করা, বাংলাদেশের মানুষকে বোঝানো যে দেশ নায়ক তারেক রহমান 31 দফা দাবি, 31 দফা যে বাস্তবায়ন করার মধ্য দিয়ে যে সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে, বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে চায়, শহীদদের আদর্শকে দেশ হিসেবে গড়ে তুলতে চায়, সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য, সেই সংস্কারকে বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে কাজ করতে হবে, যদি আমাদের প্রত্যাশা।
প্রিয় ভাইরা, দীর্ঘক্ষণ ধরে আপনার বক্তব্য শুনছেন, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আগেও ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবেন। আমি আবার আহ্বান জানাচ্ছি, উদ্যত আহ্বান জানাচ্ছি, যারা বিপদগামী আমরা আছিলাম, আমরা সকলে একসাথে হতে চাই, সকলে মিলে বিএনপিকে সমৃদ্ধ করতে চাই। বিএনপিকে এই বাংলাদেশের মধ্যে এবং বিশেষ করে আমাদের জেলার মধ্যে সমস্ত বিভেদ ভুলে আমরা একটা ঐক্যবদ্ধ শক্তিশালী মন এবং মেধায় আমরা যেন মানুষের আস্থা অর্জন করতে পারি, সেই পথে আমরা সকলে হাঁটবো। সেই আহ্বান রেখে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।